ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকেই আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধির লাস্ট পর্যায়ে আমরা পৌঁছে গেছি। 17 অবজেক্টিভ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করব, ঠিক আছে? তো চক্রবৃদ্ধি সুদ আমরা তো করে ফেলেছি। তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা আমাদের, সেই সমাহার বৃদ্ধির সুদের ফর্মুলাটা আমাদের মনে আছে। আজকে তাহলে 17 1 নাম্বারটা কি কি দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি। বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। 400 টাকার, এখানে 400 টাকার বলতে 400টা হচ্ছে আমাদের আসল, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে অবজেক্টিভ আমাদের এটা এসএ টাইপ কোশ্চেন থাকবে। তো এখানে আসল, তবু আসলে বড় অঙ্কগুলো আমাদের এই টাইপেরই আছে, তাই না? আসল হচ্ছে পি, আসলকে আমরা পি ধরছি, পি এখানে 400 টাকা। তারপর সময় কত দেওয়া আছে, সময় যা যা দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিব। সময়কে আমরা এন দ্বারা ডিনোট করি, এখানে চিহ্নিত করি 2 বছর, সময় 2 বছর। এবং সমূল চক্রবৃদ্ধি সুদের হার, এখানে সুদের হার নির্ণয় করতে হবে। ধরি সুদের হার, ধরি সুদের হার, সুদের হার ইকুয়াল টু আর পার্সেন্ট। আমরা আর পার্সেন্ট এখানে ধরে নিলাম, যেটা আমাদের ফর্মুলাতে থাকে সেটাই আমরা ধরলাম। এইবার সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি যেটা মান দেওয়া আছে, প্রত্যেকেই বইটা নিয়ে অবশ্যই দেখবে। সমূল চক্রবৃদ্ধি এত টাকা, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদাসল চক্রবৃদ্ধি এখানে আমাদের দেওয়া আছে কত টাকা? 441 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা অনুযায়ী আমরা সমূল চক্রবৃদ্ধি কত পাচ্ছি? সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু, এ দ্বারা চিহ্নিত করা হয়। সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু পি ইন্টু, যেহেতু বাড়ছে সেই জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিব আমরা 400, এটা 400 ইন্টু 1 প্লাস আর কত, আর এই আমাদের নির্ণয় করতে হবে, এটা স্কয়ার। প্রশ্নানুযায়ী কত দেওয়া আছে? আমাদের প্রশ্নে বলে দিয়েছে এই সমূল চক্রবৃদ্ধির মানটা আমাদের 441 টাকা, অর্থাৎ এটা ইকুয়াল টু, এটা স্কয়ার, ওকে, 441। और এই 400 সংখ্যাটা আমরা এদিকে নিয়ে আসবো 1 প্লাস আর বাই 100 এর হোল স্কয়ার ইকুয়াল টু 441 বাই 400। এইবার আমাদের মাথায় রাখতে হবে, যখন এই ধরনের অঙ্ক অর্থাৎ আর নির্ণয়ের ক্ষেত্রে যখন এখানে স্কয়ার থাকবে, দেখবে এই দিকটাও কোনো স্কয়ার হওয়ার চান্স আছে, প্রবাবিলিটি আছে। তো আমরা 400কে আমরা করে নিতে পারবো 2 দুগুণ 4, 2 শূন্য 20 স্কয়ার। 441কে আমরা দেখে নিই, তাহলে কি করতে হবে? আমরা কোনো কিছু স্কয়ার নির্ণয়, এটা স্কয়ার কিনা, কার স্কয়ার নির্ণয় করার জন্য আমাদের কিন্তু বর্গমূল করতে হবে। বর্গমূল অর্থাৎ 4 যদি থাকে তাহলে 2 এর স্কয়ার, তাই তো? 2টা কি আসলে 4 এর বর্গমূল। তাহলে এইটাকে 441টাকে আমাদের বর্গমূল করার চেষ্টা করতে হবে। তাহলে কিভাবে আমরা বর্গমূল করব? এই যে পদ্ধতি, এইভাবে আমরা বর্গমূল করব। পেছন দিক থেকে 2টা নিলাম, এইবারে পড়ে থাকলো 4। 4 সংখ্যাটাকে আমি কি করব? 2 দুগুণ 4, 1 একে 1, 2 দুগুণ 4, 3 থেকে 9, তাহলে 2 দুগুণ 4, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে বিয়োগ করলে 0 হচ্ছে। এবার 41 আমরা কেটে নিয়ে আসলাম, জোড়ায় চলে আসবে। 2 এর ডাবল হচ্ছে 4 হলো, 2 এর ডাবল নিতে হবে, এই পোর্শনটাকে ডাবল নিতে হবে। এইবার
এমন একটা সংখ্যা বসাবো, এখানেও বসাবো, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা মিলে যেতে পারে। তাহলে দেখো 1 বসালে, 1 যদি বসাই তাহলে 41, 1 একে 1, 1 4 4, এই 1 দিয়ে এখানে গুণ করব, আবার এখানে গুণ করব, অর্থাৎ আমাদের নির্ণয় বর্গমূল কত দাঁড়াচ্ছে? 21। অর্থাৎ আমরা লিখতে পারি 1 প্লাস r বাই 100 এর হোল স্কয়ার ইকুয়াল টু 21 বাই 20 স্কয়ার। এইবার আমাদের সূচকের নিয়মানুসারে আমরা স্কয়ারগুলো উঠে যাবে। 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 21 বাই 20। তাহলে r বাই 100 ইকুয়াল টু 21 বাই 20 মাইনাস 1, এইটা এদিকে নিয়ে গেলাম। এবার r বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে? 20 লসাগু হচ্ছে, তাহলে 21 মাইনাস 20 or r বাই 100 ইকুয়াল টু, তাহলে 1 বাই 20, এই 0 0 কেটে গেল, 2 5 10। এবারে বজ্রগুণন হয়ে r ইকুয়াল টু কত হলো? 5। তাহলে rটা কি? সুদের হার। তাহলে সুদের হার কত হলো? অতএব সুদের হার 5%। চক্রবৃদ্ধি সুদের হারটা আমাদের বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 8%। অতএব উত্তর আমরা আলাদা করে লিখব, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে আমাদের একটা অবজেক্টিভ ফুলফিল হয়ে গেল, কমপ্লিট। ঠিক আছে, তো আমার অঙ্ক করানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে অবশ্যই এবং উপকারে লাগবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে অলে। তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে। আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। লাইক এবং কমেন্ট দিলে আমার খুব ভালো লাগবে। তো এরপর আমরা তাহলে আবার শুরু করতে চলেছি দ্বিতীয় নাম্বারটা। দেখো, 1 নাম্বারটা হয়ে গেল। এবার বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? 2 নাম্বারটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ সুদের হারটা এখানে দেওয়া হয়নি, তাহলে সুদের হারটা আমাদের ধরে নিতে হবে। সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা, এখানে টাকার পরিমাণটাও দেয়নি। দেখো দেখিনি, মানে সুদের হার দেয়নি, টাকা দেয়নি, শুধু দিয়েছে n বছরে দ্বিগুণ হচ্ছে, আবার কত বছরে 4 গুণ হবে। তাহলে ধরে নিচ্ছি আমরা আসল p ইকুয়াল টু x টাকা, এবং আরেকটা কি ধরে নিতে হবে? সুদের হার r%, সুদের হার r%, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রথম n বছরে সময় ইকুয়াল টু n বছর, এখানে n বছরই সময় দিয়েছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি বলছে কিছু টাকায় n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে n বছরে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি
সমূল চক্র বৃদ্ধিটাই তো সুদ আসল, n বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ কার দ্বিগুণ হচ্ছে? আসলের দ্বিগুণ হচ্ছে 2p টাকা, অর্থাৎ 2x টাকা। ঠিক আছে, এবার আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা অনুযায়ী সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি? ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। এখানে p বলতে এখানে x ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। প্রশ্নানুসারে কত দেওয়া আছে? প্রশ্নানুসারে 2x ইকুয়াল টু x ইন্টু এই টাকাটা আর এই টাকাটা কি সমান? x ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2x, অর্থাৎ x কেটে গেল, অর্থাৎ 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার বলছে কত বছরে 4 গুণ হবে। এটা আমাদের কিছু আসলো না, কিন্তু এটাই আমাদের হেল্প হবে। 1 প্লাস r এর হোল টু দি পাওয়ার বা এটাকে আমরা এভাবেও লিখে দিতে পারি 1 প্লাস r বাই 100 এর 100 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই n। এটা আমরা লিখে রাখতে পারি। এইবার বলছে কত বছরে 4 গুণ হবে দ্বিতীয় ক্ষেত্রে কি ব্যাপারটা? দ্বিতীয় ক্ষেত্রে আসল কত হলো? আসল আছে, আসল তো ওই টাকাটাই, p টাকাটাই, তাই না? আসল ইকুয়াল টু p টাকাটাই আসল, p ইকুয়াল টু x টাকা। এই টাকাটা কত বছরে জিজ্ঞেস করতে চায়, মানে প্রশ্ন করেছে কত বছরে দিয়ে 4 গুণ হবে। তাহলে সুদের হার তো একই জিনিস রয়েছে, সুদের হার আমি টুকরো টুকরো করে করছি কেন? কারণ তাতে কোনো যেন বোঝার সমস্যা না হয়। সুদের হার সেই টাকাটাই কত বছরে 4 গুণ হবে, এই প্রশ্নটা করেছে। তাহলে সুদের হার r%, কারণ সুদের হারের কোনো পরিবর্তন হয়নি। এবার ধরি m বছর পর, ধরে না হলো m বছর পর সমূল চক্রবৃদ্ধি কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ m বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে কত টাকা? 4x টাকা, 4x টাকা হবে, তাই না? 4 গুণ, কার? আসলের 4 গুণ। তাহলে আমরা বলতে পারি হচ্ছে a ইকুয়াল টু a বলতে হচ্ছে এখানে 4x, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার m। a বলতে 4x ইকুয়াল টু p এর মান কি? x 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার m। এবার 1 প্লাস r বাই 100 এর 100 মানে কি? 2 টু দি পাওয়ার 1 বাই n। এই যে এটা আমরা বের করে রেখেছি, x ক্যান্সেল হয়ে গেল। এইবার 4, অর্থাৎ 4 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 মানে 2 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার 1 বাই n
2 টু দি পাওয়ার 1/n তার হোল টু দি পাওয়ার m হলো, এইবার 2 স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m/n লেখা যায়, তাই তো? সূচকের নিয়ম অনুসারে কি m/n, অর্থাৎ 2 ইকুয়াল টু m/n, और m ইকুয়াল টু বজ্রগুণন হয়ে হলো m ইকুয়াল টু 2n, অর্থাৎ 2n বছরে, n বছরে যদি দ্বিগুণ হয় কত বছরে সেই টাকাটা 4 গুণ হবে? 2n বছরে, অর্থাৎ দ্বিগুণ বছরে। তাহলে উত্তরে আমরা কি বলবো? উত্তর 2n বছরে, 2n বছরে সেই টাকা 4 গুণ হবে। শর্ট কোশ্চিন বলে শর্ট ভাবে করা যাবে তা কিন্তু নয়, ক্যালকুলেশনটা অবশ্যই করতে হবে, না হলে করতে পারবে না। 3 নাম্বারটা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এটা ইজি অঙ্ক আছে। আসল ধরি, আসল কত? ধরি আসল ইকুয়াল টু পি ইকুয়াল টু এক্স টাকা। এখানে সুদের হার কত দেওয়া আছে? সুদের হার ইকুয়াল টু আর ইকুয়াল টু কত পার্সেন্ট দেওয়া আছে? 5%। এখানে দেওয়া আছে আমাদের 5%। এবার সময় দেওয়া আছে আমাদের, সময় n ইকুয়াল টু 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ, এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আছে, আমি বলছি আগে সমূল চক্রবৃদ্ধিটাই বের করবে। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে পি বলতে এখানে কি ধরা হয়েছে? এক্স ধরা হয়েছে। 1 প্লাস আর মানে 5/100 হোল স্কয়ার। এটা কাটা গেল, এটা 20 হলো। তাহলে এক্স ইন্টু 20 লসাগু হলে 20 প্লাস 1 এর হোল স্কয়ার, অর্থাৎ এক্স ইন্টু 21/20 হোল স্কয়ার। এইবার এখানে কি দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? চক্রবৃদ্ধি সুদ কত হলো? সুদ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসলটা বিয়োগ দিয়ে দিই, মাইনাস আসল। তাহলে এখানে ক্যালকুলেশন হয়ে 21 স্কয়ার মানে 441 এক্স ইন্টু 441/400 মাইনাস এক্স। তাহলে এক্স, এখানে আমরা এক্স কমন নিলাম, 441, পরের লাইনেও করা যেত, আমি এখানেই করে দিচ্ছি, সে অসুবিধে নেই, শর্তানুযায়ী একবারে করলেও হবে। তাহলে এখানে এক্স 441 বিয়োগ 400, অর্থাৎ 41 x/400 টাকা, তাই না? এটা তো টাকা দিয়ে আছে, প্রশ্নানুসারে এটাই আমাদের দিয়ে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ 615। এটা যদি আমি এই লাইনটা না করে একবারেও করতে পারতাম,
প্রশ্নানুসারে 41x/400 = 615, অর্থাৎ x নিচেরটা উপরে উঠে যাবে, 615 × 400 ডিভাইডেড বাই 41। এবার দেখো 41 দিয়ে, 41কে তো কোনো কিছু দিয়ে কাটবে না, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, এটা ভাগ দিয়ে আমরা দেখতে পারি। এদিকে আমি সাইডে ভাগ দিয়েই দেখালাম। 41 দিয়ে 615কে যদি দিই, 41 একে 41, 20, 0, 5। এবার 5 দিয়ে দেখো, 5 একে 5, 5 4 20 মিলে গেল, অর্থাৎ 15 দাঁড়ালো। দেখো তো 4 15 60 এবং 2টা 0। তাহলে x আমরা কি ধরেছিলাম? আসল। আমাদের কিন্তু সেই আসলই নির্ণয় করতে হবে। অতএব নির্ণয় আসল কত টাকা? 6000 টাকা। অ্যান্সার 6000 টাকা। ঠিক আছে, x = 6000। এবার দেখো 4 নাম্বারটা। এবার 4 নাম্বারটা দেখো, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে, প্রাপ্ত হচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে, আমরা যেখানে প্লাস ফর্মুলাটা ব্যবহার করছি, এখানে আমাদের মাইনাস সিম্বলটা ব্যবহার করতে হবে। n বছর পর একটি মেশিনের মূল্য v হয়, মানে যে কোনো n বছর পর বলছে আর হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v হয়। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? অর্থাৎ মনে করো 2000, এটা 2024, n বছর পর 2024-এর আগে পূর্বে n বছর পূর্বে কত ছিল? পূর্বের মূল্যটা আমি আগেই বলেছি, পূর্বের ঘটনাকে সবসময় আমরা আসল ধরবো এবং পরের ঘটনাকে যদি আমরা সমূল চক্রবৃদ্ধি বা সমূল চক্র হ্রাস বলি, তাহলে সেটা সেভাবে করলে আমাদের সবচেয়ে ইজি মনে হবে। অর্থাৎ n বছর পূর্বের ঘটনা, অর্থাৎ অতীতকাল হচ্ছে পূর্বে। ঠিক আছে, সেটাকেই আমি আসল ধরি n বছর পূর্বে কি হচ্ছে? মেশিনটির মূল্য, মূল্য ছিল p = x টাকা, অর্থাৎ এটাকেই আমি p ধরছি, অর্থাৎ আসল p = x টাকা। চক্র হ্রাসের হার কত? r%। সময় কত? সময় = এখানে n বছর, সময় n বছর। তাহলে n বছর পূর্বে, তাহলে n বছর পরটা মানে কি? বর্তমান, অর্থাৎ সমূল চক্র হ্রাস বা n বছর পর মূল্য, তাই তো? এটা তো মূল্য বের করছি, n বছর পর মূল্য কত হচ্ছে? p × 1 - r/100 এর হোল টু দি পাওয়ার n।
পি বলতে এখানে এক্স বলা হয়েছে 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n বছর। প্রশ্নানুসারে এই মানটাই আমাদের বলে দিয়েছে। দেখো, প্রশ্নানুসারে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি। প্রশ্নানুসারে এই মূল্যটাই কি ভি, অর্থাৎ এক্স ইন্টু 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n। আর এবং n কিন্তু চলরাশি নয়, এখানে ধ্রুবক, একটা আর বা n একটা নির্দিষ্ট ফিক্সড মান, অতএব অ্যান্সারে সেটা সেই সংখ্যাটা আমাদের থাকতেই পারে। তো ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, এটা ভি দিয়েছে, তাহলে এগুলো মান কিন্তু দেওয়া আছে, আর এবং এন এর মানটা আমরা জানি যে কোনো মান হতে পারে, কিন্তু এক্সটা আমাদের নির্ণয় করতে হবে। এক্স ইকুয়াল টু ভি বাই 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। এভাবেও লিখতে পারি, অথবা এভাবে আমরা লিখে নিতে পারি 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার মাইনাস এন। কোথায় আছে এটা? সূচকে। সূচকে আমাদের এই জিনিসটা 9 আমরা সূচক পড়েছি, সূচকে এটাকে যদি উপরে নিয়ে যাওয়া যায় তাহলে টু দি পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে এক্সটা কি? আসল। আসল হচ্ছে আসল, অর্থাৎ আসল অর্থাৎ কি? n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল কত? মূল্য ছিল ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার মাইনাস n টাকা। ওকে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক, কিন্তু স্টেপ বাই স্টেপ না করলে কিন্তু ভুল হয়ে যাবে, আর কয়েকবার করলেই সব ঠিক হয়ে যাবে। একই রকম অঙ্ক 5 নাম্বারটা দেখো, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? একেবারে একই টাইপের, এটা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এটা হ্রাসপ্রাপ্ত হয়েছিল, এটা জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাহলে ধরি n বছর পূর্বের জনসংখ্যা পি ইকুয়াল টু আসল আমি এখানে ধরে নিলাম, আসল পি ইকুয়াল টু এক্স জন, এখানে জন। জনসংখ্যা বৃদ্ধির হার কত আছে? বৃদ্ধির হার ইকুয়াল টু r%। তাহলে n বছর পর জনসংখ্যা হবে, অর্থাৎ সমূল জনসংখ্যা হবে, এটা মানে সমূল চক্রবৃদ্ধিটাই হচ্ছে জনসংখ্যা হবে 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু পি বলতে এখানে এক্স ধরা হয়েছে 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n। প্রশ্নানুসারে এটাই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। প্রশ্নানুসারে এই n বছর পর জনসংখ্যা পি, তাহলে প্রশ্নানুসারে এক্স, আচ্ছা এটা আসলের পি ছিল, ঠিক আছে, এই পরের পিটা কিন্তু স্মল পি, এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু স্মল পি।
এখানে আর এবং এন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, অঙ্কের মধ্যেই আছে, অতএব এটা কিন্তু চলরাশি নয়, চল নয়। হ্যাঁ, এটা একটা ফিক্সড মান আছে। এক্স ইকুয়াল টু আমি বলতে পারি পি ইন্টু পি বাই, এটা কি হয়ে যাবে, বাই হয়ে যাবে 1+r/100 এর হোল টু, যেখানে আগের অঙ্কটাতে এই মানটা ছিল ভি, তাহলে এক্স এই সূচকের নিয়মানুসারে আমরা কি করতে পারি, এটাকে পি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার -n। অতএব উত্তরে আমরা কি লিখব, n বছর পূর্বে জনসংখ্যা পি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার -n জন ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আগের অঙ্কগুলো ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে। তো আজকের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।